খুব মনোযোগ দিয়ে দর্শনটা শুনেন। 60,000 শয়তানের গাড়ি আছে। 60,000 চক্রান্তকে বোঝানোর জন্য বলছি 60,000 গাড়ি আছে। সেই 60,000 গাড়িকে শয়তান সারা বিশ্বে চক্কর মেরে 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 ঘোরাচ্ছেন। তাহলে কোন রোডে চালায়? শয়তানের 7খানা রোড আছে। এই 7টা রোডে 60,000 গাড়িকে ঘোরায়। তার মধ্যে একটা হলো হাই রোড, আর বাকি 6টা হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। সেগুলো হলো পকেট রোড, সেগুলো হলো ছোট রোড। ওই বড় হাই রোডটার নাম হলো গাফলাত। গাফলাত গাফলাত। বাকি 6টা কি নাম? গাফলাত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। গাফলত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। টোটাল 7খানা রোডে চক্রান্তগুলো ঘোরায়। তাহলে প্রথম নম্বরে শয়তান একটা নামাজিকে কেমন করে জাহান্নামে নিয়ে যাবে। ওকে প্রথমে বলবে না নামাজ ছেড়ে দে, প্রথমে বলবে না নামাজ পড়িস না। ওকে প্রথম যে ট্যাবলেটটা দেবে, যে তীরটা মারবে, যে আঘাতটা করবে, যে চাবুকটা দেবে, ওর দিলে যে ইঞ্জেকশনটা মারবে, যে ভাইরাসটা মারবে, ওরই নাম হচ্ছে অলসতা, গাফলতি মেরে দেবে। যদি কোনো মুমিনের ভিতরে, যদি কোনো ইমানদারের ভিতরে গাফলতি নামে রোগটা চলে আসে, তো আল্লাহ বলছেন নির্ঘাত সে জাহান্নামের লোকরি হয়ে যাবে। তাহলে প্রথমে দিবে গাফলতির চাবুক। যখন সে অলসতায় পড়ে যাবে, তাকে তারা কাজা করাবে, তারপরে তার হরো, তারপরে আত্মতুষ্টি, তারপরে তকদীর। উদাহরণ দিলে বুঝতে পারবেন। মসজিদে আজান হচ্ছে, 5 ওয়াক্তের নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘড়ি দেখলো, এখন তো 12টা 10-এ আজান, 12:30টায় নামাজ যাচ্ছি। প্রথম ইঞ্জেকশন মেরে দিয়েছে গাফলত, অলসতার ইঞ্জেকশন মেরে দিল। আস্তে আস্তে আজান শোনার পর গল্পতে মেতে গেল। কিছুক্ষণ পর মসজিদের জানালা দিয়ে তাকবীরের শব্দ আসছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে বলবে আমিও তো নামাজ জানি, আমি বুঝি, একটু পর যাচ্ছি। এই করতে 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 12:30টার নামাজকে 2:30-3টের কাছে নিয়ে যাবে। ওদিকে আসর কাছে আসবে, তখন তাড়াহুড়ো করে গোসল করবে, গোসল করে উজুটাও করবে এমনভাবে যে উজুটা গ্যারেন্টি আছে কিনা যে ওর কবুল হয়েছে। হজরতে হাসান আর হুসেনকে ডেকে, হজরতে হাসান আর হুসেনকে ডেকে, হজরতে আলী যখন মার্জে মওতে মুবতালা রয়েছে, তাকে তলোয়ার মেরে দেওয়া হয়েছে, শহীদ করার জন্য তাকে তলোয়ার মেরেছে। এখন হজরত আলী মৃত্যু অবস্থায় পড়ে আছে। ছেলেকে ডেকে বললেন, বাবা তোমরা আল্লাহকে ভয় করে চলবে, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি, খবরদার আল্লাহর ভয় দিল থেকে সরাইও না, তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া কাকে বলে রে বাবা? শোনো, বসে ধীরে ধীরে মজবুত করে উজু করার নাম তাকওয়া। তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নাই। আমার সব জায়গা ভিজলো কিনা এটাকে ঠিক মতো দেখার নাম হলো তাকওয়া। এটা হযরতে আলী মৃত্যুর আগে তার ছেলেদেরকে ওসিয়ত করেছিলেন, বাবারে তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ ধীরে ধীরে তুমি উজু করো। কিন্তু তাড়াহুড়ো করে উজু করবে, এরপরে মসজিদে ঢুকবে, দ্বিতীয় কাজে পড়ে গেল, দ্বিতীয় ট্যাবলেট পড়ে গেল শয়তানের। আর নামাজে মন বসবে না, খালি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ঠিক মতো দোয়া হবে না, সালাম ফিরে দিয়ে বেরিয়ে যাবে। এরপরে শয়তান আত্মতুষ্টি দেবে ওকে, তুই তো নামাজি, তোর মতো তো আব্দুল খালেক আব্দুল মালেক জমির তো নামাজ পড়ে না, মাশাআল্লাহ পাড়ায় টোলায় তুই নামাজি। ওই অল্প নামাজি সে আত্মতুষ্টি রোগে ভুগবে। এরপরে শয়তান ইঞ্জেকশন মারবে, এর ওপরেই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও। তোর দিলে জান্নাত থাকলে জান্নাত পাবে, নচেত পাবে না। তার মানে হচ্ছে যখন কোনো মানুষকে শয়তান অলসতার তীর মারতে পারবে, ওর দ্বারা সমস্ত গুনাহ করিয়ে নেবে। তাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। তোমরা দেখতে পাবে দল দল জিন আর ইনসান জাহান্নামের লোকরি বানাবো আমি, তাদেরকে সেখানে আমি ভরবো, তাদেরকে ইন্ধন বানাবো, তাদেরকে আমি জ্বালানি বানাবো। কেন কেন কেন? তাদের দিল নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়েছে, তাদের কান নষ্ট হয়েছে, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে পশু হয়ে গেছে। শুধু তারা পশু ছিল না, তার থেকেও নিচে চলে গেছে। তার একটাই কারণ, উলাইকা হুমুল গাফিলুন। গাফলতি একটা মারাত্মক রোগ।